আজকে আমরা আলোচনা করব কমন এরর ইংলিশ থেকে, যেগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমাদের ইংলিশ যদি আমাদের টপিক থাকে অবশ্যই থাকে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু যেগুলো আমি করাচ্ছি খুবই সাজেস্টিভ, এবং এই পরীক্ষার যে কোনো পরীক্ষায় কমন এরর গুলোই তোমাদের আসে। এখানে কিভাবে কোশ্চেনগুলো দেয় তোমাদের দেখে নেওয়া উচিত। যে প্রথম পার্টটাকে বলা হয় এ, দ্বিতীয় পার্ট বি, তৃতীয় পার্ট সি এবং লাস্ট পার্ট হচ্ছে ডি, অর্থাৎ নো এরর। ক্লিয়ার? আমাকে ধরতে হবে যে কোন পার্টটাতে ভুল আছে, কোন পার্টটাতে ভুল আছে তোমাদের করতে হবে এটা। এবং অপশন যখন তোমাদের থাকবে এ বি সি ডি, তখন তোমাদের কি করতে হবে না, কোন পার্টটা ভুল আছে সেইটা তোমাদের মার্ক করতে হবে। ক্লিয়ার? কি আছে না, এ সিনিয়র ডক্টর expressed concern about physician recommended the vaccine, no error. এ সিনিয়র ডক্টর, এইটাতে কি কোথাও ভুল আছে মনে হচ্ছে? না, এ সিনিয়র ডক্টর নরমাল এক্সপ্রেসড ব্যক্ত করেছিল, কনসার্ন উদ্বিগ্ন ব্যক্ত করেছিল কিসের না, কনসার্ন অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড। দেখো এইখানটায় ভুল নেই, রেকমেন্ডেড এক্সপ্রেসড সেম টেন্স আছে। এইবার দা ভ্যাকসিন, এইটা লক্ষ্য করো, রেকমেন্ডেড ভ্যাকসিন হয়, রেকমেন্ডেড দা ভ্যাকসিন হয় না। অর্থাৎ এখানে যে ডেফিনাইট আর্টিকেল ডি আছে এটা হচ্ছে সুপারফ্লুয়াস। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ডি এখানে হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের কোন পার্টটা ভুল আছে? সি পার্টটা এখানে আমাদের ভুল আছে। তাহলে দেখো, এ সিনিয়র ডক্টর এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট, এবার কোথায় কোথায় ভুল হতে পারে? এই যে কনসার্ন অ্যাবাউট আছে, অ্যাবাউট এর পরিবর্তে যদি অন্য কিছু দিত সেখানে একটা পার্ট ভাবা যেত। ফিজিশিয়ানস রেকমেন্ডেড দ্য ভ্যাকসিন, এই দাটা হচ্ছে সুপারফ্লুয়াস। ফিজিশিয়ান রেকমেন্ড করেছিল যেটা, সেই ভ্যাকসিনটা একটা সিনিয়র ডাক্তার সেইটা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে। ক্লিয়ার? তাহলে রেকমেন্ডেড দ্য ভ্যাকসিন এখানে ডেফিনাইট আর্টিকেল ডি বসবে না, রেকমেন্ডেড ভ্যাকসিন হবে। তারপরে দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলেছে উই হ্যাভ ডিসকাসিং অল দ্য নোন মেকানিজমস অফ ফিজিক্যাল গ্রোথ, নো এরর। আচ্ছা, এখানটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পার্ট এ তে যেটা আছে উই হ্যাভ ডিসকাসিং। উই হ্যাভ ডিসকাসিং কখনো হয়? হতে পারে উই হ্যাভ ডিসকাসড হতে পারে, কিংবা সিম্পল পাস্ট হতে পারে, ডিসকাসড এটা হতে পারে, হ্যাভ বিন ডিসকাসিং হতে পারে, কিংবা আর ডিসকাসিং হতে পারে। কারণ একটা তো টেন্স আমাকে তো দিতে হবে না, এখানে হ্যাভ ডিসকাসিং তো কোনো সময় হয় না। অতএব এখানে কি হবে, উই ডিসকাসড, এখানে সিম্পল প্রেজেন্টই হবে, সিম্পল পাস্টই হবে। উই ডিসকাসড অল নোন মেকানিজম অফ ফিজিক্যাল গ্রোথ, নো এরর। অর্থাৎ পার্ট এ এখানে রং আছে, এখানে কি হবে, ডিসকাসড হবে। ক্লিয়ার? উই ডিসকাসড অল নোন মেকানিজম অফ ফিজিক্যাল গ্রোথ, নো এরর। তারপরেরটা, চিলড্রেন এনজয় লিসেনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট, নো এরর। এইবার দেখো এখানটায় হ্যালোউইন নাইট, দেখো চিলড্রেন এটা কি প্লুরাল, তাই না? তাহলে ভার্ব আছে আমার এনজয়, প্লুরাল, ঠিক আছে। এখানে লিসেনিং টু, লিসেনের পর টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে, এটাও ঠিক আছে। তাহলে চিলড্রেন আমার প্লুরাল ফর্ম হয়েছে, চিলড্রেনের পর তাহলে ভার্বটাও প্লুরাল নেবে, ঠিক আছে। লিসেনিং এর পর টু নেয় বা লিসেনের পর টু নেয়, সেটাও ঠিক আছে। না কি শুনেছিল, ঘোস্ট স্টোরিজ, ঘোস্টের গল্প শুনেছিল, স্পেশালি অন দ্য হ্যালোউইন নাইট, যেহেতু আমার হ্যালোউইন নাইটটা এটা নির্দিষ্ট ডেফিনাইট, হ্যাঁ, তাহলে এর আগে অবশ্যই আমাদের ডি বসবে। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট এ বি সি, তাহলে আমার পার্ট সি হচ্ছে এখানে রং। ক্লিয়ার? তারপরেরটা,
I have many works to do. I have many works to do. এখানে দেখো ওয়ার্ক কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? ওয়ার্কস আমরা জানি ওয়ার্কস কে গোনা যায় না, কাজকে গোনা যায় না। আই হ্যাভ মেনি ওয়ার্কস হয় না যখন এটা আমাদের ওয়ার্কস যদি কাউন্টেবল নাউন হতো, এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে আমরা কি নেই না মাছ বুঝ করাই। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি বুঝ করাই মেনি। তাহলে আমাদের এখানে এটা ওয়ার্কস একটা আনকাউন্টেবল নাউন, এখানে আমাদের অবশ্যই কি হবে মাচ ওয়ার্ক হতে পারে, এ লট অফ ওয়ার্ক হতে পারে, লটস অফ ওয়ার্ক হতে পারে, কিন্তু মেনি ওয়ার্কস হবে না। মাচ ওয়ার্ক হতে পারে, লিখে নিতে পারো মাচ ওয়ার্ক হতে পারে, লট অফ ওয়ার্ক হতে পারে, লটস অফ ওয়ার্ক হতে পারে, কিন্তু মাচ মেনি ওয়ার্কস হবে না। ক্লিয়ার? তারপরটা দেখো দেয়ার আর সো মেনি ফিল্থ অল অ্যারাউন্ড দ্য প্লেস। নোংরা, সেখানে প্রচুর নোংরা পড়ে আছে। এইবার এখানটাও দেখো তোমাদের পার্ট 1 যেটা আছে আমাদের পার্ট 1 2 3 and D নো এরর। এখানে A B C D এই যে দেয়ার আর সো মেনি ফিল্থ, ক্লিয়ার? এই জিনিসটা দেখো, এই যে ফিল্থ নোংরা, হ্যাঁ ডার্টি, ঠিক আছে? এখানে যে ফিল্থ এটাও একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর আগে অবশ্যই কি বসবে? মাছ বসবে, মেনি বসবে না। মেনি বসে কাউন্টেবল নাউনের আগে মেনি বুকস, মেনি বলস, মেনি ব্যাটস, হয়েছে? এইগুলোর ক্ষেত্রে আমরা কি বস করাবো? মেনি বস করাবো। কিন্তু ফিল্থ যেহেতু নোংরা আনকাউন্টেবল নাউন, তার ক্ষেত্রে আমরা অবশ্যই কি বস করাবো? মাছ। অর্থাৎ আমাদের পার্ট এ আমাদের রাইট আনসার, এটা এইখানেই ভুল আছে। তারপরে দেখো এ গ্রেট মেনি স্টুডেন্ট, এইখানটায় ভালো করে দেখো এ গ্রেট মেনি স্টুডেন্ট আছে, কিন্তু আমরা জানি যে তোমার এখানে স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে। অনেকজন স্টুডেন্ট বসাতে আমাদের এ গ্রেট মেনি স্টুডেন্টস হয়। ঠিক আছে, প্রথমেই ভুল আমরা ধরতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের যে পার্ট এ তে আছে কি বি তে আছে হ্যাভ বিন ডিক্লেয়ার্ড, এখানে কিন্তু ঠিক আছে। কারণ এবার যদি স্টুডেন্ট হতো এখানে কি হতো? হ্যাজ হতো, কিন্তু এখানে কোথাও একটা ভুল আছে, আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এ গ্রেট মেনি এই ওয়ার্ডটা যদি থাকে, তখন যে নাউনটা পরবর্তীকালে থাকে সেটা প্লুরাল হয়, তাহলে এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে। স্টুডেন্টস তারপরে হ্যাভ বিন ডিক্লেয়ার, ঠিক আছে, কিন্তু তাহলে এ গ্রেট মেনি স্টুডেন্ট এখানটায় কি হবে? এস হবে। এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড, নাহলে শুধু স্টুডেন্ট থাকলে এখানে তো হ্যাজ হবে। কিন্তু আমরা জানি প্রথম পার্টে ভুল আছে, মানে এটা আর দেখলে হবে না, প্রথম পার্টটাই তোমাকে কারেকশন করতে হবে। তাহলে 6 এর কি না এ পার্টে ভুল আছে, এ গ্রেট মেনির সাথে স্টুডেন্টস হয়, স্টুডেন্ট হয় না, মানে এস যোগ করতে হয়। ক্লিয়ার? তারপরে উই আর গোয়িং টু লঞ্চ দিজ 3 crores within the next few months, no error. Clear? No a আচ্ছা, এখানে তোমাদের এ নম্বর পার্ট, বি সি এন্ড ডি কোন পার্টে ভুল আছে তোমরা কমেন্ট করো, কিংবা করার আগে অবশ্যই তোমরা বলো। উই আর গোয়িং টু লঞ্চ দিস 3 crores, এই যে দেখো এইখানটায় বি দাগে বি পার্টটা দেখো 3 crore হয়,
3 crores হয় না, ক্লিয়ার? 3 crores হয় না, এখানে এসটা হবে না, 3 crore হবে। যেহেতু আমি আগেই ভাষা দিয়ে বলে দিয়েছি 3 কোটি, তাহলে 3 কোটির সাথে আমাকে আর করোড়ের সাথে এস যোগ করতে হয় না। বলে না 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, 5 মান্থ, কিন্তু এখানে কোনোদিন মান্থস হয় না। নেক্সট ফিউ মান্থস এই ভাষাটা ঠিক আছে, কিন্তু যদি বলা হয় নেক্সট 3 মান্থস তখন ভুল হয়ে যাবে, বা 4 মান্থ তখন ভুল হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে আমার এখানে 3 crore হয়, 3 crores হয় না। তাহলে আমাদের পার্ট 7th এর দাগে হচ্ছে পার্ট বি রং, ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন দেয়। তারপরে the lawyer asked if it was oath to take the matter to court, no error. The lawyer asked if it was oath to take the matter to court, no error. এইখানটায় দেখো ওর্থ টেকিং হয়, বীর পার্টটা দেখো, এগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। ওর্থ টেকিং হয়, ওর্থ টু টেক হয় না, ওর্থ টেকিং, ক্লিয়ার? এই ভাষা এইগুলো তোমাদের একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, যে দ্য লয়ার আস্কড ইফ ইট ওয়াজ ওর্থ টেকিং দ্য ম্যাটার টু কোর্ট, ক্লিয়ার? তারপরে আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন উই ডিসকভার্ড দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মিটস। তাহলে দেখো আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, এখানে আবার একটা দেখো আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন হয়, কেয়ারফুল ইনভেস্টিগেশন হয় না, কেয়ারফুল ইনভেস্টিগেশন, আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন। ভাষা পড়তে পড়তে তোমরা কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে, বারবার করবে, ভুলগুলো দেখবে চোখের সামনে চলে আসবে, দু একবার পড়লে হবে না। আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন না আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, কোনটা তোমাদের মনে হচ্ছে কোনটা রাইট হবে? আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন না আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন? অবশ্যই আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, ক্লিয়ার? উই ডিসকভার্ড দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড, দেখো এখানে ডিসকভার্ড পাস্ট সিম্পল, ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মিস্ট, এখানে পাস্ট তোমার সিম্পল পাস্ট কে এখানে ভয়েস আকারে প্যাসিভ করা হয়েছে। তাহলে আমাদের আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশনস হবে, কেয়ারফুল ইনভেস্টিগেশনস হবে না, অর্থাৎ পার্ট এ এখানে রং আনসার, ক্লিয়ার? দ্য ভ্যাকসিন হোয়েন হিট the Indian market is dogged by controversy, হয়েছে? কি হবে এখানে? দেখো the vaccine when hit the Indian market, যখন ভ্যাকসিনটা হিট করেছিল ইন্ডিয়ান মার্কেটে, ইজ ডগড বাই কন্ট্রোভার্সারি, একটু তোমাদের মনে হচ্ছে না যেটা একটু প্যাসিভ ভয়েসে করা হয়েছে? পাস্ট টেন্স কে সিম্পল হোয়েন আছে, যেহেতু হোয়েন আছে সিম্পল পাস্ট কে ইন্ডিকেট করে, হোয়েন কি না সিম্পল পাস্ট কে ইন্ডিকেট করে, সিম্পল পাস্ট কে ইন্ডিকেট করলে তাহলে আমাদের এখানে যে ইজ ডগড আছে এখানে অবশ্যই কি হবে? ওয়াজ ডগড, ক্লিয়ার? ইজ ডগড হয় না, ওয়াজ ডগড হয়, যেহেতু আমাদের প্যাসিভে সিম্পল পাস্ট আছে তাহলে ইজ ডগড হবে না, ওয়াজ ডগড হবে। এইবার তোমাদের যেটা বলে রাখছি আলোচ্য বিষয় হিসাবে, তোমরা ইংলিশে যদি যে কোনো সাবজেক্ট বা যে কোনো চ্যাপ্টার, ধরো এখানে কমন এরর হতে পারে, অ্যান্টোনিম সিনোনিম হতে পারে, ইডিয়াম হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে, কিংবা প্যাসিভ ভয়েস হতে পারে, ন্যারেশন চেঞ্জ হতে পারে, কিংবা ডিগ্রি চেঞ্জ, যাই হোক না কেন, তোমরা যদি কম্পিটিটিভ স্টাডির জন্য খাটো, অবশ্যই তোমাদের এতে আমি একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করবে, ডেইলি ক্লাস হবে, এবং ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমরা করো দেখবে অনেক ইংলিশে ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাবে। কিন্তু যেটা হচ্ছে তোমাদের বারবার ওই চ্যাপ্টারগুলো দেখে দেখে প্র্যাকটিস করাতে হবে, হচ্ছে, এবং প্র্যাকটিস করতে হবে নিজে থেকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। এবং চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।